সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাসের ম্যাপ পয়েন্টিং নিয়ে অনেক অনেক কমেন্টস যে কিভাবে আমরা ম্যাপ করব বা ম্যাপ কি আসতে পারে। অ্যাকচুয়ালি ইতিহাসে কিন্তু তোমাদের 16 নম্বরের এসএ কিউতে সেখানে চারটি করে যে পার্টগুলো থাকে সেখানে ম্যাপের জন্য চারটি থাকে, কমপক্ষে একটি করতে হয়, কেউ চারটিও করতে পারো, কারণ প্রত্যেকটা দাগ থেকে একটি একটি করে নিতেই হয়। কাজেই একটি ম্যাপ করলেও তোমার কাজ কমপ্লিট হতে পারে, আবার সবগুলো ম্যাপ করতে পারো তুমি। সেই অর্থে আমি কিছু ইম্পর্টেন্ট ম্যাপ তোমাদের সামনে তুলে ধরলাম এবং সেগুলো তোমরা করে যাও। আশা রাখছি এখান থেকে একটা দুটো তো অবশ্যই পাবে, এমন হতে পারে যে চারটি পেতে পারো। কাজেই ম্যাপগুলো একটু ভালো করে ফলো করে যাও, দেখে যাও যে কিভাবে কি করতে হয় না করতে হয়। আমি মোটামুটি কিছুটা দেখিয়েছি। তোমরা চেষ্টা করবে এই ম্যাপগুলো নিজের বাড়ির যে ম্যাপ আছে সেখানে একটু প্র্যাকটিস করে নিতে, তাহলে দেখবে খুব ইজি হয়ে গেছে। আর যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এরকম নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে। তো সরাসরি চলে যাই ম্যাপ পয়েন্টিং পার্টে। এই ম্যাপটিতে আমি দুটি জায়গা রেখেছি, একটি হচ্ছে ভারতের প্রধান সাংস্কৃতিক কেন্দ্র কলকাতা, আর দুইয়ে রেখেছি বিপিন চন্দ্র পালের জন্মস্থান শ্রীহট্ট। এবার আমি একটু ওপরে তুলে দিচ্ছি, তোমরা দেখতে পাবে যে কিভাবে পয়েন্টটা করেছি। 1 আর 2 দেখো রেড কালার দেওয়া রয়েছে। এই ম্যাপটিতে ৩টি জায়গা আছে। একটা হচ্ছে নীলদর্পণ নাটকের প্রথম প্রকাশস্থল ঢাকা ১-এ, ২-এ আছে এনফিনস্টন কলেজ বোম্বাই, আর ৩-এ আছে লালন ফকিরের জন্মস্থান কুষ্টিয়া। দেখে নাও, আমি রেড কালার দিয়ে দেখিয়ে দিই। এই ম্যাপটিতে দেখো ১৩টি দেওয়া আছে, সেখানে মাধ্যমিক সাল এবং পর্ষদ নমুনাগুলো তুমি বেশি করে করবে। আমি এরপরে তোমার ম্যাপে চলে যাচ্ছি, এক এক করে তুমি দেখে নিতে পারবে যে কোনগুলো কোনগুলো তোমাকে করতে হবে। যেমন ৩ দাগ করতে হবে, ৫ দাগ করতে হবে, ৭ দাগ করতে হবে, ৮ দাগ করতে হবে, ১২ করতে হবে, ১৩ করতে হবে। এখন যেটি দেখছো, দেখো রেড কালার দিয়ে একটা গ্রেটার দেন দেওয়া আছে ৩-এ, সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহের প্রধান কেন্দ্র মেদিনীপুর। এখন যে রেড কালারটা দেখতে পাচ্ছ ৫, সেটা দেখো মুন্ডা বিদ্রোহের এলাকা রাঁচি। এখন যেটি দেখতে পাচ্ছ ৭, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের এলাকা মুর্শিদাবাদ। এখন যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ৮, নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত। এবারের যে লিস্টটি দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে আমি কয়েকটা বলছি সেইগুলোই করবে। ২-এ হচ্ছে ১৮৫৭ সালের বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর। আর একটা করবে হচ্ছে তোমার মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, অর্থাৎ ১৩ দাগ, এটা করা দরকার। ব্রিটিশ প্রশাসনিক কেন্দ্র মাদ্রাজ, এটা একটু করা দরকার। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কেন্দ্র বোম্বে, এটা একটা করা দরকার। অর্থাৎ ২ করছি, ১০ করছি, ১১ করছি, ১৩ করছি। এই ম্যাপটিতে ৫টি পাবে: গোয়া, বোলপুর, চুঁচুড়া, শ্রীরামপুর, রংপুর, এবং ৫টি খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখে যাও। এই ম্যাপটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখানে একটাও বাদ দেবে না, এখান থেকে একটা বা দুটো পেতেই পারো তুমি।